আমি ওই মারতে যাবো। আয় করবে এই যে টিভি সুইচ বন্ধ করে দিই। আরে বন্ধ লাইন আসবে না আজকে বাবা। আজকে লাইন ডিস্টার্ব নেই। লাইনে কাজ করতে হবে না। আজকে ওই যে তোমার ওই যে তোমার সবগুলা গানে ওদের দিলাম শিখি। গুড মর্নিং বন্ধুরা, আমি পম্পা চলে এলাম নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 10টা। সঙ্গে শেয়ার করছি মেয়ে হচ্ছে আজকে হচ্ছে সানডে, মানে আমার কোনো কাজকর্ম আজকে হয়নি, সব কাজকর্ম পড়ে আছে। শুধুমাত্র সকালের ব্রেকফাস্ট হয়েছে, ব্রেকফাস্ট হয়ে মেয়ে আটে গেল, আর এখন বরমশাই বাজার করে নিয়ে আসলো, আর সমস্ত ঘর দরজা পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে। আজকে এমনিতেই যেদিন স্কুল থাকে সেদিন তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর আজকে কোনো কাজ হয়নি। চলো ঘরের অবস্থা তোমাদের খাই, এখান থেকে শুরু। দেখেছো বিছানা ওঠানো হয়নি, বিছানা ওঠানো এখনো বাকি রয়েছে। তো এখনো কোনো কাজ হয়নি, এগুলা সমস্ত কিছু গোছাবো এখন। 1 ঘন্টা খানেক বেশি লাগবে। আবার বাজার করে এনেছে, মাংস এনেছে, তারপরে না শাক নিয়ে এসেছে। দেখো কি যাচ্ছিল, তো কি শাক বলবে তোমরা? এই শাকটা হচ্ছে গিমা শাক বলে, তেতো শাক যেটা। এটা আজকে করব, ছোট মাছ দিয়ে ঝোল করব। আর চিকেন এনেছে, আর একটা মোচা রয়েছে। তো আজকে অনেক রান্না বান্না করতে হবে। আর চলো এখন সমস্ত ঘর বাড়িগুলো পরিষ্কার করে গুছিয়ে নিই। চলো দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখলেই তো সব দিকে কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে রবিবার মানে সারাদিন খাও কাজ করো, খাও কাজ করো। আর সব থেকে কাজ হচ্ছে রান্না বাড়া, ঘর গোছানো, জামা কাপড় কাচা, দুনিয়ার মেয়েদের কাজ থাকে, এগুলো সবগুলোর হিসেব দেওয়া যায় না। তো দেখলাম যে সবার আগে যেটা জামা কাপড় ধোয়া, এটা ধুয়ে দিই, তাহলে 2টোর দিকে 3টার দিকে শুকিয়ে যাবে। আর বারবেলায় ধুলে না শুকাতে যায় না। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে একদম রান্নাঘরে যাচ্ছি। তো রান্নাটা দেরি করে করব, কেননা ঘরের অনেকগুলো কাজ বাকি রয়েছে। ওই জন্য আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব, তাহলে পরে রান্নাটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঘরের কাজ বলতে আমার সিঁড়ির ঘরের নিচের শোকেসটা পরিষ্কার করব। ওই জন্য ভাবলাম যে না, আগে রান্না সমস্ত কিছু গুছিয়ে নিই। এদিকে মোচার জন্য মোচা ঘন্ট করার জন্য মোচাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে ওইদিকে ডিমা শাক, যেটা গিমা শাক বলে, সেই শাকটা বেছে ভালো করে রেখে দিলাম। আর হচ্ছে ওদিকে মাংসের জন্য আলু কেটে নিলাম, আর পেঁয়াজ রসুন ওগুলো সব কিছু রেডি করে রাখলাম। আর এখন যাব হচ্ছে ওই শোকেসটা পরিষ্কার করতে, কেননা 2টো ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছি। ওই ব্ল্যাঙ্কেট ধুয়ে ভালো করে ওর মধ্যে প্যাকিং করে রেখে দিলে 1টা বছর ভালো থাকে ব্ল্যাঙ্কেটটা। ওই জন্য ওই শোকেসটা আজকে পরিষ্কার করতে হবে। আর আমাদের যত ধন সম্পত্তি আছে ওর মধ্যে সব তোমাদের আজকে দেখাবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, তার আগে না আমার মা একটা বেল দিয়ে গেছে। মা আসছিল, অনেকগুলো ফল, তারপরে হচ্ছে সঙ্গে একটা বেল ছিল। তো আজ খাবো কাল খাবো এরকম করতে করতে না সময় হচ্ছিল না। ভাবলাম যে না, আজকে হচ্ছে সানডে আছে আর বাড়িতেও সবাই রয়েছে, আর বেলের শরবতটা গরমের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগবে। তো চলো এদিকে হচ্ছে বেলের শরবত করতে জানোই তো কতটা টাইম লাগে। আর হচ্ছে এদিকে ছাঁকনি দিয়ে একটু একটু করে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি লেবু, চিনি, একটুখানি লবণ, এটা দিয়ে এখন করে নিচ্ছি। তো চলো, গরম ভালোই পড়েছে, আর কাজ করছি, গরম ভালোই লাগছে। এটা ভালো করে গুলিয়ে কিছু সময় ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হবে, তারপরে খাবো। তো চলো, বেলের শরবতটা কমপ্লিট, সুন্দর হয়েছে দেখো। আমার মেয়ে সাজিয়েছে, বলে কি মা লেবু কেটে দাও, আমি হচ্ছে সাজাবো। 2টো গ্লাস, আর গ্লাস খুঁজে পাচ্ছে না, ওগুলো সব বের করছি, আর খুঁজে পাচ্ছে না, ওই জন্য 2টো গ্লাস সাজিয়েছে। তো চলো বেলের শরবত ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই। আর আমার বরমশাই আজকে একটুখানি কাজ করছে, ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিচ্ছে। আমরাও সঙ্গে ছাদের ওপরে গেছিলাম, গিয়ে নেড়ে দিয়ে আসলাম, আরও সম্পূর্ণ ভিজে গিয়েছে। আর বললাম যে তাহলে শরবতটা খেয়েই যাও। তে ওর ওই গ্লাস দেবে না, ওর বাবাকে, ওটা ভর্তি রয়েছে। তো চলো এদিকে হচ্ছে ঠান্ডা হই, এই গরমের মধ্যে প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আর আজকে গরমটা বেশ অনুভব করা যাচ্ছে। আর বেলের শরবতটা দুর্দান্ত হয়েছে খেতে। তোমাদের আমন্ত্রণ রইলো, তোমরা আসলে পরে অবশ্যই এই গরমে বেলের শরবত খাওয়াবো তোমাদের করে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো বন্ধুরা বেলে শরবত খেয়ে একটুখানি ঠান্ডা হয়ে এই জায়গাটা সিঁড়ির নিচের এই জায়গাটা একটুখানি ঝুল হয়েছিল, ওই জন্য সুন্দর করে পরিষ্কার করলাম। আর নিচটাও ভালো করে পরিষ্কার করলাম। নিচে ভাঙা ভাঙা বড় বড় টাইলসগুলো দেওয়া রয়েছে। আর ভালো একটা পর্দা নিচে রেখে দিলাম, পেতে দিলাম যেন সুন্দর থাকে। আর দাদা না এই গ্যাসটা আমাকে দিয়েছিল, খুব সুন্দর একটা গ্যাস ওভেন। তাই বলছি তোমাদেরকে যে গ্যাস ওভেনটায় এখনও রান্না করি না। ওই গ্যাসটা যতদিন চলছে থাক, আর এই ধন সম্পত্তিগুলো রেখে দিই, যতদিন না ওটা খারাপ হবে ততদিন এটা বের করবো না। আর আমার এই 3 চুলায় রান্না করার খুব শখ, এখনও সেই শখটা পূরণ হয়নি। তো চলো যেদিন রান্না করবো অবশ্যই দেখতে পারবে। আর হচ্ছে এটা করতে করতে আমার অনেকটা টাইম চলে গেল, ওই জন্য আর কিচ্ছু করার উপায় নেই। স্নান তো করতেই পারলাম না, সকালবেলা জামা কাপড় বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম, ওই জন্য সোজা রান্নায় চলে এলাম। আর এদিকে রান্না করছি আর এদিকে ঘর গোছাচ্ছি। আজকে হচ্ছে এটাই, কেননা এখন বাজে 1:30 2, মেয়ে 8 থেকে চলে এসেছে, স্নান করেছে, ওর খিদে পেয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা হতে থাক, আর ওদিকে আমি টুকটুক করে কাজগুলো যতটা পারি কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আর হলো কড়াইতে বসিয়েছি মোচা ঘন্টটা হবে চিংড়ি মাছ দিয়ে। আর হচ্ছে গিমা শাকের ঝোলটা করেছি, পিয়ালি মাছ ছিল, পিয়ালি মাছ দিয়ে গিমা শাকের ঝোলটা করেছি। আর হচ্ছে মাংসটাও সর্বপ্রথম করে নিয়েছি। যে মেয়ে তো মাংস দিয়েই খাবে, ওগুলো দিয়ে খাবে না, ওই জন্য ওর জন্য মাংসটাও সর্বপ্রথম করা হয়ে গেছে। তো চলো এখন মোচাটা হলেই লাস্ট, তারপরে রান্নাঘরের কাজকর্ম রয়েছে। আজকে স্নান করতে করতে কটা বাজবে আর খেতে খেতে কটা বাজবে সেটা ভগবান জানে, কেননা প্রচণ্ড কাজের চাপ রয়েছে আজকে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা, ভালো করে রান্না বান্না কমপ্লিট করেছি, ওরা খেতে বসে পড়েছে। আর হচ্ছে এদিকে গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি, রান্নাঘরের কাজ। আর রান্নাঘরের নিচেরটা শুধু মোছা বাকি রয়েছে, আর সিঁড়িটাও আগে ধুয়ে নিয়েছি। এখন এখান থেকে মোছা শুরু করব, ওই অবধি মুছে যাব। মুছে গেলেই মোটামুটি আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি কাজটা অনেকটা এগিয়ে যাবে, তারপর স্নান করব। আর একটা বড় কাজ করে দিয়েছে মেয়ে, স্নান করে ও পুজোটা করে নিয়েছে, তাহলে আমাকে স্নান করে আর পুজোটা করতে হবে না আজকে। তো বন্ধুরা রবিবার মানেই দেখো কত কাজ করতে করতে কেমন করে টাইমটা কেটে যায়, আর সারাটা দিন যে কেমন করে আজকে কেটে গেল বুঝতেই পারলাম না। আর সকালবেলা একটু খেয়ে নিয়েছিলাম ওই জন্য। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো তুলে এনেছি, অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, ওগুলো এখন ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে তারপরে হচ্ছে চা খাবো। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। সন্ধ্যে লাগালাম, লাগিয়ে এখন যাচ্ছি মেয়ের গানে। মেয়ের আজকে গানের রিহার্সাল রয়েছে, তো রেডি হয়ে গেছি। রান্না বান্না তো নেই, তো চলো মেয়ে এদিকে রেডি হয়েছে, আমিও রেডি হয়ে। কি সাইকেল নিয়ে ঘর ঢুকেছিস কেন? জুতা পর। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে বরমশাই এগিয়ে দিয়ে আসবে, আসার সময় আমরা টোটোতে করে বাড়ি ফিরবো, উনি দিয়ে আমাদেরকে চলে আসবে। তো চলো মেয়ের গান এখন বাজে 7:30 মতো, আস্তে আস্তে 8:30 9টা বেজে যাবে। আর হচ্ছে সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর কমেন্টে লিখো। তোমাদের সঙ্গে দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে, তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের কেয়ার করো। গুড নাইট।